ভাইয়া আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ বলো। আপনি যখন বললেন যে আমরা পরীক্ষা হলে আমরা যা শিখেছি যা দিচ্ছি তা নিয়ে বসবো, হ্যাঁ। তাহলে আপনার ফেয়ারওয়েল অনুষ্ঠানে এটা দিচ্ছেন, এটা নিয়ে বসবো? হ্যাঁ, এটা তুমি নিয়ে গেলে স্যাররা তোমারে না বলবো না। তুমি বলো তো তোমারে না বলবো। এটুকু বিশ্বাস সবার আছে না? ঠিক আছে। আচ্ছা এবার খুব কম সময় যদি তোমাদের কাটাইছি, তবে যেটুকু সময় কাটাইছি ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ভাইয়া ভাইয়াদের মধ্যে সব কথাই বলছে, আমি জাস্ট এক্সাম রিলেটেড কিছু কথা বলবো। সেটা হচ্ছে ওদের সাথে লাস্ট কয়েকদিন বলছি আমি, সেটা হচ্ছে এক থেকে 1 মাস 10 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু একটা বড় লম্বা একটা সিলেক্ট পরীক্ষা। এই সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি সুস্থ থাকা। হ্যাঁ, কারণ অসুস্থ হয়ে গেলে পুরো পরীক্ষা খারাপ হতে পারে। তো এই জন্য মেনটেন করবো যে কিভাবে সেফ থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, কোন ধরনের খাবার আমি খাবো, কিভাবে যাতায়াত করবো, সব জায়গায় একটু সেফটি নিয়ে চলাফেরা করবা, যাতে অসুস্থ হয়ে না পড়ো, তোমার দুর্ঘটনায় না পড়ো। ধরো কোনো কারণে পরীক্ষা আগে তোমার শরীর খারাপ করলো, তুমি কিন্তু পরীক্ষা ভালো দিতে পারবে না। তো এটা অবশ্যই ইনশিওর করবা কোনো হয়তো অসুস্থ না হয়ে যাবে। হ্যাঁ, একদম টাইম নিয়ে চলাফেরা করবা, সবকিছু নিয়মিত করবা। আর পড়াশোনা করে যদি বলি, হয়তো তোমাদের রুটিন দেখছো একটু গ্যাপ ধরনের পরীক্ষাগুলো আছে। হ্যাঁ, তো ওই যে অনেক সময় হয় কি ছুটি পাইলে পড়াশোনা একটু গতিটা কমে যায়। হ্যাঁ, ওই ভুলটা করা যাবে না, টাইম নিয়ে পড়াশোনা করিও। আর বাংলা পরীক্ষার সামনে আজ থেকেই বাংলা পড়া শুরু করো, মাঝখানে 2 দিনের মতো টাইম আছে। বাংলা কিন্তু অনেক কিছু করতে হয়, কবিতা আছে, গদ্য আছে, পদ্য আছে, অনেক কিছু করতে হয়, বড় একটা সিলেবাস। আর প্রথম পরীক্ষা খারাপ হইলে ওভারঅল একটা ইফেক্ট পুরো পরীক্ষা পর পড়বে। ট্রাই করবো বাংলা পরীক্ষাটা খুব ভালো হয়ে যাওয়ার জন্য। আর ভাই যেটা বললো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর সেট কোড, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ এ সেট কোডটা পূরণ করতে কিনা ভালোভাবে দেখবা। আর ভাই আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কারোর প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। হ্যাঁ, নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় করতে হবে। হ্যাঁ, 1-2 মাস হয়তো অবশ্যই বাবা, কিন্তু এর বাইরে একটা কিছু না। আর কোচিং এর পক্ষ থেকে যদি বলতে চাই, আমাদের অনেক প্ল্যানিং ছিল, হয়তো বা এক্সিকিউট করা পসিবল হয় নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা আমাদের যতটুকু সামর্থ্য ছিল 100% ট্রাই করছি। আর আশা করতেছি যে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানটাকে ছোট পরিসরে হচ্ছে, এক্সামের পর তোমরা সবাই অনেক ভালো ফলাফল করবো। এন্ড তোমাদেরকে নিয়ে আমরা বড় করে আমরা একটা প্রোগ্রাম করবো। সবাইকে দেখতে চাই যে সবাই তোমাদের যে আকাঙ্ক্ষার রেজাল্টটা সেটা করতে পারছে। হ্যাঁ, সবার জন্য অনেক শুভকামনা। আর ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সেই শুরু থেকেই আমার কমার্সে যেহেতু আমি পড়াই, তো প্রথম 2 মাস আমি ক্লাস করাই 9 থেকে। তো সেই শুরু থেকে আজকে পর্যন্ত অনেক দিন গেছে। তারপরে একে একে হাসিবরা, মুশফিকরা সবাই আসলো, তো সবার সাথে ক্লাস করাইলাম। এখন ভুল আমারও হতে পারে, তোমাদের হতে পারে। আমার ভুল হলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইতেছি, তোমরাও আমাকে ক্ষমা করে দিও। আর যতটুকু পড়াইছি সেভাবে তোমরা পরীক্ষা দিও। আর এই যে ইনস্ট্রাকশন ভাইয়ারা সবাই দিয়ে দিছে, আমার দেওয়ার কিছু নাই, কারণ আমি অটো ক্লাস করছি। সত্যি কথা যেটা। আর জার্নিটা তোমাদের সাথে খুবই সুন্দর ছিল, আশা করি তোমরাও এনজয় করছো। মনে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের নিয়ে তোমরা আমাদেরকে মাফ করে দিও। আমরাও চেষ্টা করবো সামনে থেকে আরো বেটার করার। আর অবশ্যই তোমরা ভালো মতো পরীক্ষা দাও, বেশি বেশি খাওয়া দাওয়া করো, পড়াশোনা করো আর ঘুমাও। এই 3টা কাজই করো। যেদিন ফার্স্ট টাইম ছিলাম সেদিন পাস ছিল নাজু ভাইয়া আর সুমন। নাজু ভাইয়া সেদিন নির্ণয় করেছিল, এখন আমার মনে আছে। এরপর যখন আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনছি যে ক্লাস কেমিস্ট্রি ক্লাস আমার সুমন ভাইয়ার কথা আছে, তো আমি বলছিলাম যে না, কেমিস্ট্রি ক্লাস সুমন ভাইয়ারটাই করবো। তোরা বলতেছে যে না, আহাত ভাইয়া না, আহাত ভাইয়া ভালো করে। তো এরপর 2-3 দিন পর আহাত ভাইয়া ক্লাস নিল, এখন না, সুমন ভাইয়া থেকে আহাত ভাইয়া ভালো করেছে। এরপর আহাত ভাইয়া ক্লাস নিল। তো মাঝখান দিয়ে অনেক ঝামেলা লাগছে, এর জন্য হয়তো আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা তোমাদের হয়েছে, এটার জন্য আগে সহযোগিতা করি। এর জন্য টিচারদের সাথে কিছু ঝামেলা হয়েছে। তো আমি বলবো টিচারদের যাতে এটা কিছু মনে না রাখে। এরপর হলো উচ্ছল ভাইয়ের বিশেষ বলি। উচ্ছল ভাইয়া যখন আসছে তখন আহাত ভাইয়ের ক্লাস ছিল না। তো আমাদের অনেকেরই এটা ছিল, অভিযোগ ছিল যে না, আমরা আহাত ভাইয়ের ক্লাস করবো, উচ্ছল ভাইয়ের ক্লাস করবো। তো আপনার কাছে আমি সরি বলি, কারণ প্রথমে আপনার সাথে অনেক মিসবিহেভ করেছি, তো এটা কিছু মনে রাখবেন না। আর এরপর যে না, এরপর বুঝতে পারলাম যে না, উচ্ছল ভাইয়া আমাদের সবার সাথে একটু বেশি এই টিচারদের যেটা আছে ভেতরে, মানে আমি কখনো টিচারদের এইগুলো দেখিনি। নাজমুল ভাইয়া, মানে আমি বলতে গেলে আমি সব মন থেকে বলতেছি, নাজমুল ভাইয়া ফুল পুরো আমার একটা ভাইয়ের মতো। আমার তো ভাই নেই, আমি নাজমুল ভাইয়া দেখে নিজের ভাইয়ের মতো। না
আমার ফ্রেন্ডরা বলছেন নাজমুল ভাইয়া পুরো আমার ভাইয়ের মতো। তা নাজমুল ভাইয়া, নিফাত ভাইয়া, আপনি তো মানে ওদের সাথে যা করেন সবকিছু অনেক মনে থাকবো। নাজমুল ভাইয়া আর আপনাকে চলে এলো সবসময় মতো। তো as it was আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো একটা জায়গায় চান্স পাই, এই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট করি। আর আপনাদের জন্য দোয়া থাকবে, আপনার জন্য লাইফ আরো উন্নতি করতে পারেন। তারপর অবশ্যই আহাদ ভাইয়ের যে আমার মনে হয় আজকে সবাই আমাদের ওই দিনটা সবাই সেলফি তুলেছে কিন্তু তারপর নাজম ভাই মেবি দিছিল সিঙ্গারা বই এখান থেকে মিস করুন আমার সাথে মজা করতাম আমি ভাই সব মাঠে ছিল ওগুলো মিস করুন ভাই আমার খুব ভালো লেগেছে লাবণ খারাপ ছিল হালকা হালকা বাট মিলে একটা ছিলাম মজা করতাম ওগুলো মিস করুন তো হ্যাঁ ভাই আপনার নাম অনেক ভালো হচ্ছে ভাই আসলে কেমিস্ট্রি অনেক ভালো পড়াইছে তারপর আর মিরাজ ভাইয়া অনেক মোটিভেশন দিয়েছে আর মিরাজ ভাইয়ের গ্রুপের মধ্যে সবসময় এই যে কয়দিন বাকি আছে এটা বলতে হবে না এটা বললাম যে দুদিন বাকি আছে নাবিল ভাই তো মানে ইয়ে হয়নি স্যার নাবিল ভাই মিস করলাম রিফাত ভাই তো বললাম না রিফাত ভাই বিয়ে দাও না দিয়ে নাবিল ভাই হাত থেকে কথা ভুলে গেলাম থ্যাংক ইউ ভেরি মাচ নাপি। পরিবেশটা ভালোই ছিল মোটামুটি, বাট আমার সবচেয়ে ভালো লাগতো যখন আমরা তিনজন ফ্রেন্ডগুলো বাইরে যেতাম, দেন আমরা ভাইয়া এসে আমাদের নিয়ে বসে এটাই ক্লাস করার পর আবার চেঞ্জ হয়ে যায় জায়গাটা আমার কাছে মধ্যে ভালো করে নেক্সট সেকেন্ড সিঙ্গেল সাবজেক্ট কোচিং ছিল জায়গাটা আবার ইউনিভার্সিটিতে ভালো ছিল জায়গাটা, কিন্তু আমার সবচেয়ে ভালো ছিল ওদিকে আমাদের ক্ষেত্রে এখানে ব্যাপারটা এইরকম যে তোমরা ফার্স্ট ব্যাচ হিসেবে মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্ট সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা আছে, আবার একটা সময় কাটানোর পর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ভালো, যার কারণে সবাই ইন্ডিভিজুয়ালি এখন পার্সোনাল একটা সম্পর্ক সবার সাথে হয়েছে যে না ভাই বোন সম্পর্ক বা ভাই ব্রাদার সম্পর্ক ভালোভাবে হয়েছে। তোমাদের সবার সম্পর্কে যেমন আমরা নিজেরা যখন থাকি আমরা কথা বলি, মাঝে মধ্যে ডিপ্রে নিয়ে কথা বলি, নাইমের ভন্ডামি নিয়ে কথা বলি, ঠিক আছে, তারপর কোচিং এর প্রতি সুক্তির ডেডিকেশন নিয়ে কথা বলি, তারপর আসিফার নাফির যে নেতাগিরি এগুলো নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে, তারপর রুফাতের যে ফাঁকিবাজি এগুলো নিয়ে কথা বলি। তোমাদের ব্যাপারটা সবসময় একটা মনে একটা সফট কর্নার থেকে যে ফার্স্ট ব্যাচ হিসেবে তোমরা আমাদেরকে কি দিছো বা আমরা তোমাদেরকে কতটুকু দিতে পারলাম। আর শুরুতে আমাদের কোচিংয়ে কিছু ফল্ট ছিল, একদম শুরুতে ফল্ট থাকাটাই স্বাভাবিক, ম্যানেজমেন্টের দিক থেকে বলো বা যে কোনো দিক থেকেও বলো, এই ফল্টগুলো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি নেক্সট ব্যাচগুলোতে কাটায় ওঠার জন্য। তো তোমরা প্রথম ব্যাচ হিসেবে আমাদের মনে যেমন তোমাদের প্রতি একটা সফট কর্নার আছে, তোমরা একটা সফট কর্নার সবসময় রাখবা। কোচিং থেকে চলে আসছে মানে এই না যে কখন আর যোগাযোগ থাকবে না। দেখা গেল যে মনে হয়েছে তুমি ফ্রি আছো, কোচিং এ একজন ফ্রেন্ড নিয়ে চলে আসলা, এই অফিসে দেখা করলাম, আমরা তো থাকি মোটামুটি কেউ না কেউ আমরা আমাদের মধ্যে সবাই থাকি। তো কোচিং আসবা রেগুলার, আর পারলে একসাথে পরীক্ষার পর একসাথে হয়ে মাঝে মধ্যে আসার চেষ্টা করবো, অল্প সময় হলে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করবো, ঠিক আছে। ক্লাসগুলো একটা সম্পর্ক হয়ে গেছে, এখন একটা ফ্যামিলির মতো। তোমাদের যদি জুনিয়ররা যদি কেউ থাকে কোচিং সম্পর্কে যদি মনে হয় বলা উচিত, তোমাদের মতো করে তোমরা অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। আর কোচিং সবসময় তোমাদের জন্য খোলা আছে, যে কোনো সময় ফ্রি থাকলে অবশ্যই আইসা করবা, এক্সামের জন্য আর বলা না লাগে, বুঝে যাই যাবে, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা হিসাব করছে, খুব বেশি কথা বলুন না, তোমাদের সবার জন্য শুভকামনা থাকবো। আর যতটুকু সময় আছে এইটুকুই আছে, এর চেয়ে বেশি আর কিছুই নেই। এখন যদি ফাঁকি দাও, এই ফাঁকিটা কমপ্লিটলি নিজেরে দিবা, না বাবারে দিতে পারবা, না মায়েরে দিতে পারবা, না টিচারকে দিতে পারবা। এখন যে ফাঁকিটা দিবা এটা পুরোপুরি নিজেরে দেওয়া হতো। তো ওইভাবেই কাজ করো এই সুযোগটার পর, আর এরপর আর ভালো একটা সুযোগ পাওয়া মনে হয় না তোমাদের ভুলে। এই সুযোগটা কাজে লাগাও, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। অবশেষে এখন তোমাদের নাজমুল ভাইয়া তোমাদের কিছু কথা বলবো, এরপর আমরা সবাই একটু রেস্ট দিয়ে দিব, তারপর আমাদের গানের পর্ব থাকবো, টুকটাক গান হইব, আশা করি আমরা এনজয় করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। 2 মাস কিন্তু তোমরা পড়ো নাই, কমার্সের ব্যাচ নাইন শুধু পড়ছি সম্ভবত, নাইন পড়ছে, পরবর্তীতে এই হামিম তোমরা আসো। এই তোমাদের সাথে আমার যে বন্ডিংটা, আমি কমার্সের কথা বলি, আমি অন্যরকম বর্তমান কমার্স। তারপর সায়েন্সের কথা যদি বলি, সায়েন্সের প্রথম দিন থেকে প্রথম 1-2 মাস খুব শুরু হয়ে ক্লাস নিতে বসে, পরে কিছু পোলা বানাইছে বুঝলো, এই একটা আছে আসিফ মাহিদ আছে, একটা আছে প্রাবতা, তিনটা, আর একটা আছে যে দীক্ষা দিয়ে কিছু ফলো, এই 4-5টা পোলা বানাই লেগে ক্লাস নিতে হতো, ক্লাসে সমস্যা হয়েছে না ভাই, আমি ছিল
হ্যাঁ বেশিটা হালকা মির্কি বানাম আছে আর কি। পলকের সমস্যা। আর এখানে যদি বলি আসিফ নামী প্লাবন এই টিমটা হচ্ছিল যে মনে কর ওরা একটা ভাব নিয়ে থাকে, হ্যাঁ এই ভাবটা দেখলে মাথাটা গরম না দেখলে গানা ভুলেও কিন্তু তো মাইছি না মাঝে মধ্যে। আমি ভুলেও ক্লাসের মধ্যে গিয়ে তিনটারে মাঝে বাকি কারো কেউ মারতাম না, কারণ এগুলো কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, আমার এগুলো দাখলের সময় ওদেরকে আমি যে জিততে মারছি এরকম না, আমি সত্যি কথা ওদেরকে একবারে বড় ভাই ছোট ভাই হিসেবে সঞ্জয় নিবে যে মাই সেই মারছি। ভাই কে বড় ভাই কে ছোট ভাই? ধরলাম যে তোরাই বড় ভাই আমার জান, তোরাই আমার বড় ভাই মাই নাইলাম, এটা ভালো। ছোট ভাই থাকাটা ভালো, কারণ বড় হইলে দায়িত্ব বেড়ে যায়। আর আমি সবসময় সব জায়গায় ছোট ছিল, আমার ভাইদের কাছে আমি সব ভাইদের ছোট, বন্ধু বান্ধব ছোট। নাই আমার বন্ধু বান্ধব ছোট। দেখেন ছোট হলে কিছুটা রিলিজ পাওয়া যায়, তোদের দায়িত্ব হলো, মানে বড় হলে একটু দায়িত্ব বেড়ে যায়, এটা হচ্ছে মাথায়। তো যাই হোক না কেন, আমার আজকে বিদায় অনেক কথাই তো মনে পড়ে। তোমাদের সাথে আমাদের মনে আছে কিনা আমরা টার্ফে গেলাম একবার, এই টার্ফে